नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब दारुण स्वादेर स्नैक्स रेसिपि मुग डाल और मिष्टि आलू दिए। और ये रेसिपिटा बानानो जेमन सहज खेतेও লাগে দুর্দান্ত আর বেশ কয়েকদিন এগুলোকে বানিয়ে রেখেও খাওয়া যায়। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। প্রথমে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মোটা দানার মুগ ডাল 200 গ্রাম। আর এই রেসিপিটা মোটা দানার মুগ ডাল দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো জল না থাকে। এবার একটা থালার মধ্যে দিয়ে এটাকে 5 মিনিট মতো একটু শুকিয়ে নিতে হবে। তার জন্য থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিয়েছি আর এভাবে করে ছড়িয়ে দিলে আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিলে এর মধ্যে যে জলটা আছে সেটা অনায়াসেই শুকিয়ে যাবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শুকনো খোলাতেই দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে। মুগ ডালগুলোকে দিয়ে এটাকে হাই হিটে রেখে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে জলটাও যে এক্সট্রা জল আছে এর ভেতরে সেটাও শুকিয়ে যাবে আর একটা কাঁচা গন্ধ থাকে মুগ ডালে সেটাও চলে যাবে। সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে। ডালগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা সুন্দর স্মেলও আসছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ঠান্ডা করে নিয়ে ডালগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু আধ ভাঙা করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আর পাতলা পাতলা করে কেটে নিয়ে এটাকে এবার সিদ্ধ করে নেব। যতটা পাতলা করে কাটা যায় ততই কিন্তু তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একদম জল ঝরিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে জল না থাকে। এবার আলুটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে যাতে করে কোনো দানাভাব না থাকে। মিষ্টি আলুটা ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে কোনো দানাভাব নেই। এদিকে অর্ধেকটা নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার কোড়ানো নারকেলটাকে মিক্সিং জারে দিয়ে আর অল্প করে জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। কোড়ানো নারকেলটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন নারকেলটা কিন্তু কোনোভাবেই দানাভাব নেই আর এরকমই পেস্ট করে নিতে হবে। যত ভালো করে পেস্ট করা হবে রেসিপিটাও ততই ভালো হবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গুড় বেশ কিছুটা পরিমাণ, যাতে এটা মিষ্টি মিষ্টি হবে সেরকম বুঝে দিতে হবে। এবার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেলটা যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাই হিটে রেখে 3-4 মিনিট ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট হাই হিটে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা মুগ ডালটাকে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 80% সিদ্ধ হয় এমন করে এটাকে রান্না করতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আর এটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না করলে তবে কিন্তু এটা ভালো লাগবে খেতে। আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়াও করতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে, পুড়েও যেতে পারে। এটা একদম রান্না হয়ে গেছে 80%। আর পুরোটা যদি এটাকে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে মেখে নিয়েছিলাম মিষ্টি আলুটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে।
এবারও এটাকে লো ফ্লেমে রেখে আর হালকা হাতে এটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দিতে হবে, যাতে করে সব দিকেই পেস্ট করা আলুটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো 3-4 চামচ, বড় চামচের 3-4 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি লাগে সেটা পরে আরও দিয়ে দেব, প্রথমেই অনেকটা পরিমাণ না দিলেও চলবে, তাই অল্প করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি চালের গুঁড়ো দিলে ডোটা শক্ত হয়ে যাবে আর চালের পরিমাণটা বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এরকম হবে গরম অবস্থায়, যত ঠান্ডা হবে ততটা কিন্তু শক্ত হয়ে যাবে, তাই এরকম একটু নরম অবস্থায় এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা থালার মধ্যে ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে। ভালো করে এটাকে মেখে নিতে হবে, যত ভালো করে মাখা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা, তাই এটাকে সময় ধরে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ডো থেকে অল্প করে ডো নিয়ে প্রথমে বলের আকারে চেপে চেপে গোল করে নিয়ে তারপরে দু হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে ছোট ছোট করে এটাকে তৈরি করে নিতে হবে। এভাবে করে সমস্তগুলো প্রথমে তৈরি করে নেব। সমস্তগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে দিতে পারেন। এভাবে করে ডিজাইন করে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। সমস্তগুলো এভাবে করেই ডিজাইন করে নেব, আর এগুলোকে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। সবগুলোকে কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে, আর এগুলো বানিয়েই সঙ্গে সঙ্গে ভেজে নিলে কিন্তু ভালোভাবে ভাজাও হবে। কড়াইয়ে আগে থেকেই দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি। সামান্য পরিমাণে ডো দিয়ে এটাকে একটু দেখে নিতে হবে যে তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা। যখন বলটা ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে লেচি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট লাল লাল করে। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। এভাবে করেই উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে ওপর থেকে, আর ভিতর থেকে কাঁচা থাকবে, তাই এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কখনো লো ফ্লেমে রেখে ভাজতে হবে। আর দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব, আর বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। সমস্তটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এগুলো। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি মুগ ডাল আর মিষ্টি আলু দিয়ে। এগুলো কিন্তু রেখেও খাওয়া যাবে, বেশ কয়েকদিন এগুলোকে রেখে রেখে খেলেও কিন্তু নষ্ট হবে না। এগুলো যেহেতু একটু শক্ত করে ভেজে নেওয়া হয়েছে তাই এগুলো সহজে নষ্ট হয় না। আমরা এগুলো রেখে রেখে খাই বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে, দুর্দান্ত লাগে খেতে। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।